হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 6:30 মতো। তো সকাল সকাল কাপড় টাপড় কেচে নিয়েছি। অনেকক্ষণ আগেই কাপড় কেচেছিলাম, কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, যার কারণে মেলতে আসতে পারিনি। তো এবার কাপড়গুলোকে মেলে, এই যে ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে। বর্ষাকালে এরকমটাই হয়, এই বৃষ্টি আসে, এই আবার রৌদ্র আসে, এরকমটাই হচ্ছে। তো কাপড় মেলে এখন যাব রান্না করে, দেরি হয়ে যাচ্ছে। চলে এসেছি রান্না করে। এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি, ডাল বানিয়ে নিয়েছি, এখন ভাজা বানাচ্ছি। বরবটি আলু দিয়ে ভাজা করছি। তেলটা অল্প করে দিয়েছি, বেশি তেল খাওয়া ভালো। এখানে দেখুন ফ্রিজের ভিতরে জল পড়ে এটা কীরকম আইস হয়ে গেছে। তো এটা বের করে নিয়েছি আমি দেখার সঙ্গে সঙ্গে, কারণ ফ্রিজে থাকলে এটা কি হয়, এই যখন কারেন্টটা চলে যাবে তখন এই আইসগুলো গলে ফ্রিজটা নোংরা হয়ে যাবে, যার কারণে দেখে আমি সঙ্গে সঙ্গে বের করে নিয়েছি। আইস গলে গেলে আমি এটা পরিষ্কার করে নেব। এটা ভিজিয়ে রেখে আমি এখন রুটিগুলোকে বেলে নিই, কারণ ভাতটা বানানো হয়ে গেছে। গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এটা নিরামিষ। শাশুড়ি মা তো আমাদের নিরামিষ খান উনি, তো যার কারণে রুটিটাও গ্যাসটা পরিষ্কার করে বানাতে হয়। উনি সকালে ভাত খান না। আর রুটি আমি বেলে বেলে আমি ভাজতে পারি না, সেজন্য আমি আগে বেলে নিই, তারপরে ভাজা শুরু করি। আর শেখা রুটিও আমাদের কেউ খায় না, আমরা কেউ পছন্দ করি না। তো ঘি বাটার বা তেল রিফাইন কিছু দিয়ে ভাজতে হয়। তো রুটি বানিয়ে এবার চলে এসেছি এখন রুমে। রুমটা গুছানো হয়নি, আজ অনেকটা দেরি হয়ে গেছে বিছানা গুছাতে। তো বিছানা গুছিয়ে রুম টুম ঝাড়ু করে আবার রান্নাঘরে চলে এসেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা গুছিয়ে, এবার ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নেব। আর এই যে বর্তনগুলো মামি বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছে, তো আমি এবার গুছিয়ে রাখবো। আর বাসন টাসন গুছিয়ে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার যাব স্নান করতে। আর স্নান করে এসে আজ একটা জায়গায় যাব। এই যে চলে এসেছি। আজ হলো 20 আগস্ট, আজ হলো সতিয়া দিবস। তো ভারতবর্ষের প্রথম আমাদের সতিয়াতে পতাকা উত্তোলন হয়েছিল। তো যার কারণে তো এখানে আসবেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত মামা। তো ওনাকে দেখতে এসেছি, অনেক লোক এসেছেন দেখুন, এখানে হাজার হাজার লোকজন। তো আমরা কয়েকজন এসেছি, এখানে থানাতে এসেছি। তো এখান থেকে পরে যাব মিটিংয়ে, যোনখানে মিটিং হচ্ছে সেখানে যাব। তো আগে দেখে নিয়ে তারপর যাব। দেখুন দেখার জন্য কত লোকজন। এই যে উনি চলে এসেছেন। অনেক লোকজনের ভিড়ে ভালো করে ক্যামেরাতে ক্যামেরা ক্যাপচার করতে পারিনি। তো যারা ওনাকে চেনেন তারা যারা চিনেন তো অল্প দেখলে চিনতে পারবেন, যারা চেনেন না তো অল্প দেখলে বুঝতে পারবেন না। তো আমি নগাঁও সমষ্টি বিধায়ক পদ্মা হাজৰিকা দেৱেও তেখেতে এটা স্মাৰকৰ জৰিয়তে তেখেতক অকণমান সন্মান যাচিব বিচাৰিছে। এয়া চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক আমি শ্বহীদ বেদীলৈ গৈ পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। আমাৰ 1942 চনৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সতিয়া দিৱসক লৈ যি অসম বিধানসভাত স্বীকৃতি প্ৰদান কৰিলে তাৰ বাবে সমগ্ৰ চতিয়াবাসী আজি থানা থেকে গিয়েছিলাম যে এখানে ফিল্ডে, এখানে মিটিংয়ে এখানে আছি এখন বর্তমানে। তো এখান থেকে আবার ঘরে চলে যাব। তো দেখুন থানাতে যে গিয়েছিলাম, থানা থেকেও এখানে আরও বেশি লোকজন। এখানে মিটিং তো, যার কারণে এখানে প্রচুর লোকজন। এখানে দেখুন লোকের শুধু মাথায় দেখা যাচ্ছে, এত লোকজন, জায়গা হচ্ছে না এখানে। ভেতরে তো জায়গা হচ্ছে না বলে চারিপাশে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষজন। তো
মিটিং থেকে বেরিয়ে এসেছি, তো থানার সামনে এসে দেখি এখানে অনেক লোকজনে ফটো তুলছে, ক্যামেরা করছে, ভিডিও করছে। তো দেখে ভাবলাম আমি অল্প গিয়ে ভিডিও করে নেই। আর এখানে এখন লোকজন কমই আছে, তো মামা এখান থেকে গিয়েছেন বলে এখানে লোকজনও কম। তো আমিও এখানে থানার ভিতরে এন্ট্রি করে নিলাম। তো ভিতরটা অনেক সুন্দর দেখতে, আমি কোনোদিনও আসিনি, আজ ফার্স্ট টাইম এলাম। তো এলাম, আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। খুব সুন্দর জায়গাটা, থানার ভিতরটা, কোনোদিনও আমি আসিনি এখানে। তো এবার চলে যাই ঘরে গিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা।